নমস্কার। আজ আর একটা গল্প। তো শুরু করি। ও মশাই, আরে ও মশাই, এই নফরগঞ্জে যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারেন? নফরগঞ্জে যাবেন বুঝি? তার বেশি কথা কি, গেলেই হয়। বেশি দূরের রাস্তা তো নয়। নফরগঞ্জ সে আপনি একরকম পৌঁছে গেছেন ধরে নিন। বাঁচালেন মশাই। স্টেশন থেকে রোদুরে মাইল পাঁচেক ঠেঙাচ্ছে। তিনটে গাঁ পেরিয়ে এলাম, এখনো নফরগঞ্জের টিকিটটা দেখতে পাইনি। আহা, বড্ড হয়রান হয়ে পড়েছেন দেখছি। হ্যাঁ, তো এই দাওয়াতে একটু জিরিয়ে নিন তো কিছুক্ষণ। বেলা মোটে 12টা বাজে। চিন্তা নেই। হ্যাঁ, সে না হয় বসছি। তা নফরগঞ্জ এখান থেকে ঠিক কতটা দূরে বলতে পারেন? আপনি অত উতলা হচ্ছেন কেন? এই মানিকপুর গাঁকে তো অনেকে নফরগঞ্জে চৌকাঠ বলেই মনে করে। নফরগঞ্জে কার বাড়িতে যাবেন মশাই? হ্যাঁ, তা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। গলাটাও শুকিয়ে এসছে কি না। বলছিলাম একটু জল পাওয়া যাবে? বলেন কি? মানিকপুরে জল পাওয়া যাবে না মানে? মানিকপুরের জল যে অতি বিখ্যাত। এখানকার জলে কলেরা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ, আমাশা, বেরি সব সেরে যায়। এই যে এই ঘটি ভরা জল ঢক ঢক করে মেরে দিয়ে দেখেন দেখি 5 মিনিটের মধ্যে শরীরের বল ফিরে আসে কিনা। বাঁচালেন মশাই। তেষ্টায় বুঝলেন বুকটা একেবারে কাঠ হয়ে আছে। কেমন বুঝলেন জল খেয়ে? দিব্যি জল, মানে জলের মতোই। জলের মতো লাগলেও ওটা আসলে জলের বাওয়া। একবার পেটে সেধ হলে আর উপায় নেই। লোহা খেলে লোহাও হজম হয়ে যাবে। রোগ পালাই 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 করে পালাবে। হাতির বল এসে যাবে শরীরে। ও, তাই হবে বোধহয়। এমনিতে জলটা খেয়ে আমার বেশ ভালোই লাগছে। এবার তাহলে রাস্তাটা দেখিয়ে দিলে রওনা হতে পারি, বুঝলেন? আহা হা, সে হবে ক্ষণ। নফরগঞ্জ তো আর পালিয়ে যাচ্ছে না। তা কার বাড়িতে যাবেন যেন? কুঞ্জবিহারী দাসের নাম শোনা আছে কি আপনার? কুঞ্জবিহারী? তা কুঞ্জবিহারী কি কেউ হয় আপনার? শালা বা ভগ্নিপথ বা ভাইরা ভাই গোছের? না মশাই, না। কুঞ্জবিহারীকে আমি কোশমিন কালেও চিনি না। তবে প্রয়োজনে যেতে হচ্ছে এই আর কি। তা ভালো। তবে কিনা ভেবে চিনতে যাওয়া আরও ভালো। হ্যাঁ হ্যাঁ, কেন মশাই? ভেবে চিনতে যাওয়ার কি আছে? মানুষের বাড়িতে কি মানুষ যায় না? তার উপর মাথায় একটা দায়িত্ব বলেই যেতে হচ্ছে আর কি। সেটা বুঝতে পেরেছি। প্রাণের দায় না হলে কেউ সাত করে নফরগঞ্জের কুঞ্জভিরির ডেরায় গিয়ে সেঁধোয়ার সাহস করে? হ্যাঁ, হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন বলুন তো? মানে কুঞ্জবিহারী লোকটা খুব একটা সুবিধের লোক নন? সেটা আবার কখন বললুম মশাই? না মশাই, আপনি বড্ড পেট পাতলা। মনের ভাব আপনি চেপে রাখতে পারেন না। ছাড়ুন ছাড়ুন। ও বাদ দিন, আমি কি বলে ফেলেছি, ওগুলো ধরবেন না। বলেই যখন ফেলেছেন তাহলে ঝেড়ে কাশলেই তো হয়, অস্বস্তিটা একটু কমে যায়। আসলে কি জানেন, এই কুঞ্জবিহারী বোধহয় খুব ভালো লোক। তবে নিন্দুকেরা নানা কথা রটায় আর কি।
না মশাই, আপনি চেপে যাচ্ছেন বুঝতে পারছি। আপনাকে বলতে বাধা নেই। আমার ভাইজির সঙ্গে কুঞ্জ বিহারীর ছেলের মানে বিপ্লব বিহারীর বিয়ের সম্বন্ধ পাকা করতে আসা আমার। বিপ্লব বিহারী? ওরে বাবা! কেন ওরকম আঁতকে উঠলেন কেন? হুম? বিপ্লব বিহারীর ছেলে কি ভালো নয়? শুনেছি সে লেখাপড়া জানে, এমএসসি পাস করে আরও কি সব পড়াশোনা করেছে, চাকরিটাও ভালোই করে। তা হবে, কত কিছুই তো শোনা যায়। না, বড় মুশকিলে ফেলে দিলে মশাই। ভাবগতিক তো মোটেই ভালো বুঝছি না। দাদাকে বারবার বললাম ফুলির বিয়ের সম্বন্ধ অত দূরে করো না, কিন্তু দাদা কি আর শোনার পাত্র? হ্যাঁ, বেশ ফ্যাসাতেই পড়া গেল দেখছি। তাও মশাই, আপনি একটু খুলে বলুন না, এইখানে বিয়ে হলে আমার ভাইজিটা কি জলে পড়ে যাবে? ভাইজি আপনার? তাকে জলে ফেলুন, ডাঙায় ফেলুন, আপনার ইচ্ছে। আমি আর কথাটি কইছি না। ও, তাহলে আর কি করা যাবে? যাই যাই, নিজের চোখেই অবস্থাটা একটু দেখে আসি। হা হা হা, অত তাড়া কিসের? 2 মিনিট বসে যান। আমার মেয়েকে বলেছি শশা মুড়ি দিয়ে 2 মুড়ি মেখে দিতে। হ্যাঁ, দুপুরবেলা গেরস্ত বাড়িতে এসেছেন, শুধু মুখে চলে গেলে অকল্যাণ হবে যে। ডাব পাড়তে গাছে লোক উঠেছে, এলো বলে। ডাব খেয়ে মাথাটা ঠান্ডা করুন। না মশাই, না, দুপুর গড়িয়ে গেলে চলবে না। সেখানে আমাকে দুপুরে নেমন্তন্ন খাওয়ার একটা ব্যাপার। দেরি কিসের? সবে তো 12টা। পথও বেশি নয়, কথা আছে। হ্যাঁ, ও কথা তো আছে, মানে ওই কথাই তো শুনতে চাইছি। নফরগঞ্জের কুঞ্জবিহারী দাস সম্পর্কে জানতে চাইলে এ তল্লাটের গাছপালা গরু বাছুরকে জিজ্ঞেস করলেও মেলা খবর পেয়ে যেতেন। এই 10-12 বছর আগেও কুঞ্জগুন্ডা দিনে 3টে খুন না করে জলস্পর্শ করতো না। প্রতি রাতে অন্তত গোটা 2 বাড়িতে ডাকাতি না করলে তার ঘুম হতো না। আর রাহাজানি তোলা আদায় কোন গুণটা ছিল না তার? হ্যাঁ, তবে এখন বয়স হওয়াতে রোগ একটু কমেছে। নিতান্ত দায়ে না পড়লে আর বিশেষ লাশ টাস ফেলে না। তবে তার জায়গা এখন করে নিয়েছে তার ওই ছেলে বিপ্লব বিহারী। তফাৎ হচ্ছে, বাপ মানুষ মারত দা কুড়ুল দিয়ে, ছেলে বন্দুক পিস্তল দিয়ে মানুষ মারে। হ্যাঁ, বলেন কি মশাই? দাদা যে বললো কুঞ্জবিহারী রীতিমতো ফোঁটা কাটা বৈষ্ণব, ভারী নিরীহ মানুষ, তার ছেলেটিও নাকি ভারী বিনয়ী, খুব সভ্যভব্য। আসালেন মশাই, আপনার দাদার চোখে নিশ্চয়ই চালসে ধরেছে। এই আপনার মুড়ি আর ডাব এসে গেছে। হ্যাঁ, নিন নিন। রোদে তেতে পড়ে এসেছেন, একটু খিদে তেষ্টা মিটিয়ে নিন। আর খিদে আর তেষ্টা, আপনার কথা শুনে খিদে তেষ্টা আমার মাথায় উঠেছে। তা বললে কি আর চলে? তা ভাইজির বিয়ে দেওয়ার জন্য আর পাত্র জুটলো না? ওইটাই তো ভাবছি, দাদার তো কাণ্ড জ্ঞান নেই। তা কুঞ্জগুন্ডা তার ছেলের বিয়েতে কত পণ নিচ্ছে? 2-4 লাখ টাকা হবে না?
না মশাই, আমি তো সেরকম কিছু শুনিনি, বরং দাদা একবার কথা তোলা নাকি কুঞ্জ বিহারি তার দুহাত ধরে কেঁদে ফেলেছিল আর কি। লোকটা বলেছে তাদের বংশে পণ নেওয়ার কোনো রেওয়াজই নেই। আর আপনিও বিশ্বাস করলেন সেই কথা? হ্যাঁ, আইনের ভয়ে প্রকাশ্যে না নিলেও গোপনে একটা বন্দোবস্ত হয়েছে ঠিকই। ধরে রাখুন 3 থেকে 5 লাখ টাকা তো হবেই। কিন্তু ওই দান সামগ্রী যে দিতে বারণ করেছে বলেছে, দান সামগ্রী আবার কিসের? আমার ছেলে যদি তার বউকে প্রয়োজনীয় জিনিস না কিনে দিতে পারে, তবে তাকে যোগ্য পাত্র বলে ধরে নেওয়া যায় না। ওটা কথার মারপ্যাচ মশাই, কথার মারপ্যাচ। হ্যাঁ, এখন ওসব বললে কি হয়? বিয়ের পর দেখবেন নানা ছুতোয় হরেক রকম ফিকির করে ঘাড়ে ধরে আদায় করবে। হ্যাঁ, আপনি তো আমাকে বড় টেনশনে ফেলে দিলেন মশাই। এখন এই বিয়ে করে ভাঙা যাবে? হ্যাঁ, কথা তো একরকম পাকা হয়ে গেছে। এই অবস্থায় আজ দিন ঠিক করে নিয়ে যাওয়ার কথা আমার। পুরুত মশাই ওয়েট করছেন, বড় মুশকিলে পড়া গেল দেখছি। বিয়ে ভেঙে দেওয়াই ঠিক করলেন নাকি? হ্যাঁ, 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 তাছাড়া আর উপায় কি বলুন? হা হা হা, শুনে বড় স্বস্তি পাচ্ছি। মেয়েটা বেঁচে গেল। তাহলে বরং আজ আপনার নফরগঞ্জে যাওয়ার আর দরকার নেই। বাড়ির পিছনে টলটলে পুকুরের জল, স্নান করে নিন। তেল, গামছা, সাবান সব নিয়ে আসছি ভিতর বাড়ি থেকে। তারপর দুপুরে 2টি ডাল ভাত খেয়ে একটু জিরিয়ে বাড়ি মুখো রওনা হবেন খন। পাবদা মাছের ঝাল, সরপুটির সর্ষে ভাপা, আর রুই মাছের কালিয়া, ঝিঙে পোস্ত, সোনামুগের ডাল, মুড়িঘণ্ট, চাটনি আর পায়েস হয়েছে। এতে হয়তো আপনার একটু কষ্ট হতে পারে, তবু গরিবের বাড়িতে 2টি অন্ন গ্রহণ না করলে আমার অকল্যাণ হবে। আপনাকে আমি ছাড়ছি না মশাই। বাপরে, বলেন কি? এত দূরে এসে যদি ফিরে যায় তাহলে দাদা কি আমাকে আস্ত রাখবে? বিয়ে ভাঙতে হলে অন্তত কুঞ্জবাবুর মুখের ওপর কথাটা বলে আসতে হবে আমাকে। তাতে প্রাণ গেলেও কিছু নয়। আর ভোজ খাওয়ার মতো মনের অবস্থা আমার নেই। আমাকে এখনই রওনা হতে হচ্ছে। বলছিলাম কি, উত্তেজিত না হয়ে একটু বসুন। বিয়েটা একেবারে ভেঙে দেওয়ার আগে একটু আগে পিছে ভাবাও তো দরকার না? হুট করে বলে বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক না, তাই না? বলেন কি মশাই, এরপর কি আর এই বিয়ে কেউ দেয়? সেটা অবশ্য ঠিক। তবে কিনা কুঞ্জবিহারী বা বিপ্লব বিহারীর বদনাম থাকলেও তাদের সংসারে কিন্তু কোনো অশান্তি নেই। কুঞ্জ ভাণ্ডার বউ কুসুম তো ভারী লক্ষ্মীমন্ত মহিলা। পুজো পাঠে, ব্রাহ্মণ সেবায়, দানে ধ্যানে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো মেলা গুণ রয়েছে তার। হ্যাঁ, হে তো বাঘের ঘরে খোগ। যে আগে বিয়ে হলে আপনার ভাইজি দুঃখে থাকবে না অন্তত। কারণ বিপ্লব বিহারী বাইরে যেমনটাই হোক, আসলে ছেলে তেমন খারাপ নয়। সন্ডা হলেও সে ফিজিক্সে এমএসসি পাশ করেছে, তার উপর এমবিএ। স্বভাবেও ভারী ভালো, ভারী বিনয়ী, ভারী ভদ্রলোক। হ্যাঁ, এ তো উল্টো গাইছেন মশাই। হাজার গুণ তা তো বলতেই হয়। আর কুঞ্জবিহারীও সন্ডা গুন্ডা বটে, কিন্তু বৈষ্ণবও বটে। রোজ কিঁড়ি মাটি দিয়ে রসকলি কাটে, ভিখিরিদের খাওয়ায়, জীব সেবা করে। গুণ কিছু কম নেই। এ তো ফের উল্টো চাপ মশাই। উল্টো চাপ নয় মশাই,
মানুষের দোষের কথা বললেই শুধু তো হবে না, তার গুণের দিকটাও একটু দেখা দরকার। ও, তা কুঞ্জ ও গুন্ডার আরও গুণ আছে নাকি? তার নেই, জীবনে কখনো এক পয়সা কাউকে ঠকায়নি, একটা কালো টাকাও তার তবিলে নেই। গরিব দুঃখীর জন্য প্রাণ দিয়ে থাকেন। গাঁয়ে চারখানা পুকুর কাটিয়েছেন, অনাথ আশ্রম খুলেছেন, স্বর্গত বাপের নামে অন্ন সত্র দিয়েছেন, দুটো স্কুল তার পয়সায় চলে। দান ধ্যানের লেখাজোখা নেই মশাই। ও, তাহলে যে বলছিলেন লোকটা খুব খারাপ, খুনটুন করে, আগে তাও করে থাকতে পারেন, তবে কি না খুনগুলো প্রমাণ হয়নি, অন্তত পুলিশের কাছে কোনো রেকর্ড নেই। কেউ কেউ বলে আর কি। না মশাই, আমার তো মাথা ঘুরছে, হ্যাঁ এক বাটি রওনা না হলেই নয়। হা হা হা, ব্যস্ত হবেন না, কষ্ট করে যাওয়ার দরকার নেই। স্বয়ং কুঞ্জবিহারী এসে ভিতর বাড়িতে বসে আছেন। এসব কি বলছেন? কুঞ্জবিহারী এখানে বসে আছেন, এর মানে? আগে ব্যাপারটা একটু গোল মেলে। কিরকম? এই গায়ের নাম মানিকপুর নয়। হ্যাঁ, তাহলে? আপনি আতাগঞ্জ পেরিয়ে ডানহাতি রাস্তা ধরে ফেলায় একটু ঘুর পথে ঝালাপুর হয়ে সোজা নফরগঞ্জে এসে পড়েছেন। সোজা মানিকপুর হয়ে এলে রাস্তা 2 মাইল কম পড়তো। হ্যাঁ, তাহলে এটা এটা কার বাড়ি? আগে এটাই কুঞ্জবিহারী দাসের বাড়ি। আমি হলাম তার ভাইরা ভাই নবকুমার হাজরা। হ্যাঁ, তাই বলুন।